চা নিয়ে যাও গো। নাও এই যে গুড মর্নিং সবাইকে। আমার বাবানের আজকে পড়া নেই, ওই জন্য আমার বাবান শেষটাংশে ঘুম দিচ্ছে। বাবা কাককে উকি ঝুঁকি মারছে, এটা চাপা না দিলে পটাং করে এসে দৌড় দেবে। ওই দেখো দিয়েছি, সকালে দিয়েছি। কি মুড়ি খেতে লাগবে? চলো। নে তোমাদের দাদা কি করছে বলতে পারবে? ব্যাগ সেলাই করছে ওখানে বসে বসে। যা মুড়ি দিয়েছি, যা যা মুড়ি দিয়েছি, হ্যাঁ খেয়ে নাও। কালকে রাত্রের যা বৃষ্টি দিল, আমি তো ভাবতে পারিনি সকালবেলা রোদ উঠবে বলে। তো যাই হোক রোদ দিয়েছে। আজকে ডোডোকে শর্টকাট রান্না করে দিয়েছি, মাছের ঝোল, পেঁপে আলু সেদ্ধ আর বিট গাজর ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি, ব্যাস। আমাদের ভোলু এখন হিংসুট হয়ে যাচ্ছে, তখন মুড়িগুলো দিলাম কাকপক্ষীকে, কাউকে খেতে দিল না, নিজে চাপাং ভালো কি ভালো গন্ধ শুকছে দেখো। চলো বুসকুট কে খাবে? কে খাবে বুসকুট? কে খাবে? একটু কথা বলো, আগে কথা বলো। করো, একটু করো, একটু কথা বলো, কথা বলো। চলো চলো। কমপ্লিট, এবার সোজা চল যাও, সোজা চল যাও। ভালো দেখছে দেখো বলু। সমস্ত কাজ কমপ্লিট এই হলো। এবার যাব গোপাল সেবা দিতে। আর পারছি না, আজকে ভালো রোদ উঠেছে, কালকে বৃষ্টি হওয়ার পরে ভালো রোদ উঠেছে। এগুলো সব ভিজিয়ে রাখলাম, আর এগুলো করে এই জায়গাটা যা কালকে ঝড় বৃষ্টি হয়েছে, পুরো এক হাঁটু হয়েছিল পাতা দিয়ে নোংরা দিয়ে, সব পরিষ্কার করলাম। নাহলে কি বলো তো, বাবা না এখনো ঘুম থেকে ওঠে নেই, দেখো আমাদের ফ্যান চলছে, প্রচণ্ড গরম লাগছে। আর টিনের ঘর না, কালকে বৃষ্টি হয়েছে, আজকে রোদ দেখবে, এই তো সবে শুরু। এই দেখো পুরনো বন্ধু যারা, তারা জানে আমার বাড়ির এখানে গরমকালে খুব কষ্ট। এই রোদ খা খা করবে একদম, কোনো জায়গা তুমি বাইরেও বেরোতে পারবে না, ঘরেও থাকতে পারবে না, ফ্যানও চালাতে পারবে না, ফ্যানের হাওয়া গরম, টিনের ঘর গরম টেনে নিয়ে আসে, খুব কষ্ট গরমকালে। গোপালের সেবা দেওয়া কমপ্লিট হলো। শুধু গোপালের সেবা নয়, সাথে তোমাদের দাদার টিফিন দিয়ে পাঠালাম, ওর জন্য লেট হয়ে গেল অনেক। গুড মর্নিং, এবার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, যে যে প্রান্ত থেকে দেখছো, আমিও খুব ভালো আছি। কেটে কুটে যাচ্ছে, গরম পড়ছে মানে আমি এখন ভালো আছি। কিন্তু হ্যাঁ, আমাকে কিন্তু যারা শীতকালে যারা দেখছো, চাঁদ বুড়ি, রূপসী, যাই দেখো আমাকে, আমি কিন্তু গরমকালে এলে নাগাল্যান্ডের লোক হয়ে যায়, এটা কিন্তু আগে থাকতে শোনে না। তখন কিন্তু ভাবতে পারবে না যে এই মহিলাটা শীতকালে কি ছিল আর এখন কি, কারণ তখন আমি পুরো একদম নাগাল্যান্ডের লোক। তো চলো, ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম করা হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি খাবো তোমাদের সব মানে সবাইকে সাথে নিয়ে, কারণ ওদেরকে খাইয়ে দিয়েছি, আমার এখন খাওয়া বাকি আছে, ঠিক আছে? তো চলো, বাবান ওখানে ভাত খাচ্ছে, আর আজকে মানে আমাকেও ভাত খেতে হবে, কারণ সেরকম তরকারি নেই, আর ভাতটা না খেলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা সকালে সেই ভোর 4টের সময় ভাত রান্না করা। আর বাবানের এই হচ্ছে একটা ব্যাড ম্যানার, সেটা হচ্ছে খেতে বসলে ফোনটা না হলে খেতে পারছে না, এর জন্য একটা জোর মার খাবে। কারণ কি, খাবার মধ্যে যদি কিছু পড়েও, ও তো চোখে দেখবে না, তো ফোনের দিকে দৃষ্টি, ও তো ফোনের দিকে তাকিয়ে থাকে আর খেতে থাকে।
এর জন্য একদিন মার খাবে। আর বাবানের বান্ধবী চলে এসছে খেলাধুলা করার জন্য, ও বোধহয় বাবানকে আঁকার চেষ্টা করছে, না রে তিতলি, বাবানকে আঁকার চেষ্টা করছে। প্রতিভা চালিয়ে যাও, তাই তো। তো চলো পরে আবার আসবো, আমি খেয়ে নি জোর খিদে লেগে গেছে, সেই কোন সকালে উঠেছি, 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে কিন্তু রয়েছি। পর্তায় পোষায় না বাবা, এত খাচ্ছি, এখনো যদি একটা ভারী খাবার না খায় না পর্তায় পোষাবে না, পরিষ্কার কথা। তোমরা ভাবছো সবাই ইভিনিং হয়ে গেছে, না না একদমই না। তোমাদের সাথে আমি আজকে লাঞ্চের মেনু শেয়ার করতে পারিনি, বেশি কিছু করিও নি যদিও সেরকম। এই যে মাছের ঝোল করেছিলাম আর পেঁপে আলুর তরকারি আর বেগুন ভাজা, আজকে আর ওটা শেয়ারই করলাম না, কারণ হচ্ছে সময়টা একদম কম হয়ে গেছে। আর তোমাদের দাদা আজকে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে পারলাম, এর জন্যে মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করে তারপর। আরও সব থেকে বড় কথা, আজকে একটা বিশাল বড় বোঝা তুললাম, মানে ঘাড়ের থেকে বোঝাটা নামালাম, সেটা হচ্ছে আমার বিছানার উপর দিয়ে লেপ টেপগুলো ওগুলো আজকে তুলে দিয়েছি। এবার যেটুকু ঠান্ডা আসবে কম্বল দিয়ে থাকতে হবে, কিছু করার নেই, লেপ কাতা তুলে দিয়েছি। তো চলো, এর জন্য আজকে আর করে উঠতে পারিনি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ লাঞ্চের মেনু তো রোজই শেয়ার করি, আজকে মুখে শেয়ার করে দিলাম, শুধু দেখাতে পারলাম না, কালকে থেকে তো আবার দেখবে। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে লাঞ্চের আজকে তো মেনু শেয়ারই করতে পারিনি, কারণটা তখন বলেছিলাম দাদার একটু ব্যস্ততার জন্য। আজকে সারাদিনে যতটা যা পেরেছি শেয়ার করেছি, তারপর আর কন্টিনিউ করতে পারিনি কাজের একটু প্রেশারের জন্য, কারণ আমার একটু কাজের প্রেশারটা বেশিই থাকে, পুরনো বন্ধু যারা তারা জানে, তো এই মিলিয়ে আর হয়ে ওঠেনি। তার মধ্যে আজকে একটু খুশির দিন আছে, সে সবটাই শেয়ার করছি, কারণ আমি যবে দিয়ে চ্যানেল খুলেছি তবে দিয়ে আমি যখন ফার্স্ট কমিউনিটি পাই আমি শেয়ার করেছি, মনিটাইজেশন পেয়েছি শেয়ার করেছি, সাবস্ক্রাইবার যখন গেইন করেছি তখনও শেয়ার করেছি, কারণ আমি মনে করেছি এবং করি ইউটিউবে যবে দিয়ে এসেছি এটা আমার আর একটা ফ্যামিলির মতো, সেটা আমি চেষ্টা করি সব রকমভাবে শেয়ার করার। এবং এই ফ্যামিলির কিছু কিছু মানুষ আছে তারা আমাকে বুঝিয়েছে যে দিদি তুমি খুব আপন, এটা বুঝেই হয়তো আমি আরও ফ্যামিলি ভাবতে শুরু করেছি এবং ভেবেওছি, তো ওই জন্য আমি সবটাই শেয়ার করেছি। আজকে যে অ্যাচিভটা করতে পেরেছি বা আমি এত দূর এসেছি পুরোটাই হচ্ছে এই ইউটিউব ফ্যামিলির জন্যে। তো আমার মনে হয় যা কিছু এই ইউটিউব সংক্রান্ত আর কি আমার শেয়ার করলে আমার ভালো লাগবে, যে চলো এই ফ্যামিলি লোকগুলো না থাকলে তো আমি কিচ্ছু পারতামই না করতে, তাই না। তো সবার আগে এই ফ্যামিলির লোকগুলোকে আগে জানাই, তো সেরকমই আজকে আমার হাতে তোমাদের ভালোবাসার স্বরূপ এটা আমার হাতে এসছে। তো এটা তোমরা ছাড়া কখনোই সম্ভব হতো না, কারণ ইউটিউব এই ফ্যামিলি ছাড়া নীলিমার হ্যাপি ফ্যামিলি বিগ জিরো, এটা মানতেই হবে। আমরা ক্রিয়েটাররা হচ্ছি, যদি ভিউয়ার্সরা হচ্ছে আমাদের কাছে ভগবান, ভিউয়ার্সরা যদি আমাদেরকে সেই মূল্য বা সেই দাম না দেয় তাহলে সেই ক্রিয়েটার হচ্ছে বিগ জিরো, তাই না, আমি ওটাই মনে করি। তো আমার এই সফলতাটার পেছনে তোমাদের সবার হাত, আমি বলতে পারবো না একা, কারণ আমার মনিটাইজেশনের সময় অনেক হার্ডওয়ার্ক করেছে। আমি আজকে হয়তো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু বলে না জেনে শুনে বারে একই ভুল করাটাকে তাকে বলতে হয় সে স্বইচ্ছায়
অন্যায় করছে। তো সেরকমই আমি একবার ভুল করে ফেলেছি, তখন আমি জানতাম না চ্যানেল নিয়ে নাম বললে ক্ষতি হয়। তো যারা আমার উপকার করেছে আমি অলরেডি অজান্তে তাদের ক্ষতি করে ফেলেছি। তো ওর জন্যে আমি আর ক্ষতি করতে চাই না। এর জন্যে সবাইকে, ছোট বড় যে যেখান থেকে আমাকে দেখছো, ভালোবাসা দিচ্ছ, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবং যারা বড়রা আছে তারা প্রণাম নিও, কারণ প্রত্যেকটা একটা মানুষ আমাকে হেল্প না করলে আমি আজকে এই জায়গাটা আসতে পারতাম না। প্রত্যেকের অবদান আছে আমার এই চ্যানেলের পেছনে, প্রত্যেকে আমাকে ভালোবাসা দিয়েছে, প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থের মতো আমাকে ভালোবাসা দিয়েছে। তারা কখনো আমার থেকে বিনিময়ে কিচ্ছু চায়নি। সেই দিন তাদের সাথে কথা থাকুক চাই না থাকুক, চ্যানেল প্রত্যেকের বড় হয়েছে, সবার সবসময় হয়ে ওঠে না আসা যাওয়া, কিন্তু তবু বলবো নীলিমা এমন একটা মানুষ, যদি কেউ এতটুকু উপকার করে, নীলিমা বিশ্বাস যতদিন বেঁচে থাকবে তার অবদান এই জীবনে ভোলে না। তো এটাই হচ্ছে আমি নীলিমা। তো আমি সেটাই করব, যে যতটুকু হেল্প করেছে আমাকে ঈশ্বরের খাতায় ঠিক রাখছি আমি, যে তাকে আমি প্রতিনিয়ত মনে করি এবং মনে করব। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো সেটাই জানালাম। চ্যানেলের নাম নিয়ে আর তাদের ক্ষতি করতে চাই না, কারণ নীলিমা কখনো সজ্ঞানে কারোর কোনো দিন ক্ষতি করেনি, আর সেটা বোধহয় আমার দ্বারা হবেও না। তো ওর জন্য তখন জানতাম না করে ফেলেছিলাম, সে আবেগপ্রবণ হোক বা ভালোবেসেই হোক আমি করেছিলাম। তো আজকে সেজন্য করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি, তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না। তোমরা আমাকে এতটা ভালোবেসেছো, তার অবদান এটা। তো আশা করি তোমরা সবসময় আমার হাতটা ধরে থাকবে এবং আমার পাশে থাকবে, আমাকে এভাবে সাপোর্ট করে যাবে আগামী দিনগুলো, এবং চলার পথটা যেন আমি তোমাদের হাত ধরে চলতে পারি, ব্যাস আর কিচ্ছু চাই না। তো চলো আজকের মতো আসি, টাটা, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নীলিমার হ্যাপি ফ্যামিলি তোমাদের জন্যে।